স্কুলের ক্লাসরুমে ঠিক কি চলছিল? পড়ানো হচ্ছিল ভাষা, নাকি তার আড়ালে চলছিল অন্য কোনো শিক্ষা? কেন হঠাৎ ক্ষোভে ফেটে পড়লেন একদল অভিভাবক? আর কেনই বা উত্তেজিত জনতার মাঝে পড়ে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ উঠল একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে? এই ঘটনাকে ঘিরে এখন দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেই ঘটনার আসল সত্যিটা কি? একদিকে অভিভাবকদের বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের সরাসরি অস্বীকার। মাঝখানে রয়েছে ছাত্রছাত্রী, শিক্ষক এবং একের পর এক প্রশ্ন। অভিযোগ উঠেছে স্কুলে নাকি নির্ধারিত পাঠ্যক্রমের বাইরে এমন কিছু পড়ানো হচ্ছিল যা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বহু অভিভাবক। শুধু তাই নয়, সেই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যেখানে শিক্ষাঙ্গন মুহূর্তের মধ্যে পরিণত হয় সংঘর্ষের ময়দানে। কেউ বলছেন এটি শিক্ষার প্রশ্ন, কেউ বলছেন এটি পরিচয়ের প্রশ্ন, আবার কেউ মনে করছেন বিষয়টি শুধুমাত্র ভাষা শেখানো নয়, বরং তার চেয়েও বড় কোনো মতাদর্শগত সংঘাতের প্রতিফলন। আর সেই কারণেই একটি সাধারণ স্কুলকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনাটি তেলেঙ্গানার নিজামাবাদ জেলার একটি স্কুলকে কেন্দ্র করে। অভিযোগ, সেখানে কিছু অমুসলিম ছাত্রছাত্রীকে নির্ধারিত হিন্দি পাঠ্যক্রমের পরিবর্তে উর্দু শেখানো হচ্ছিল। কয়েকজন অভিভাবকের দাবি, শুধু ভাষা শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের নাকি নামাজ পড়তে বলা হয়েছে এবং কালমা পাঠ করানো হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনো সরকারি তদন্ত রিপোর্ট সামনে আসেনি, তবে অভিযোগ সামনে আসতেই এলাকায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তাদের বক্তব্য, স্কুলের সন্তানদের কি পড়ানো হচ্ছে তা জানার অধিকার তাদের রয়েছে। যদি নির্ধারিত পাঠ্যক্রমের বাইরে কোনো বিষয় পড়ানো হয়, তাহলে তা কেন অভিভাবকদের না জানিয়ে করা হলো? এই প্রশ্ন থেকেই শুরু হয় বিতর্ক। খবর দ্রুত ছড়িয়ে পড়ে, অভিযোগ পৌঁছে যায় বিভিন্ন সংগঠনের কাছেও। এরপর একদল ডানপন্থী কর্মী স্কুলে পৌঁছে স্কুল পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। তারপর যা ঘটলো তা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা। বিক্ষোভের মাঝেই স্কুলের প্রধান শিক্ষক খানের সঙ্গে বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে তাকে ঘিরে ধাক্কাধাক্কি ও হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও এবং ছবি সামনে আসার পর নতুন করে শুরু হয় বিতর্ক। দেখুন সেই মুহূর্তের সেই ভিডিওটি। প্রশ্ন উঠতে শুরু করে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? আর যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে একজন প্রধান শিক্ষককে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো? এই দুই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রে। ঘটনার পর পুলিশ দুটো পৃথক মামলা দায়ের করেছে। এক মামলায় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে জোর করে প্রবেশ, হামলা, ভয় দেখানো এবং আইন শৃঙ্খলা ভঙ্গের মতো বিষয়। অন্যদিকে পাল্টা মামলাও হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক, করেসপন্ডেন্ট এবং উর্দু শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, অনুমতি ছাড়া উর্দু শিক্ষা দেওয়া হয়েছে এবং এমন কিছু কার্যকলাপ হয়েছে যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে। সেই বিরোধীরই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রধান শিক্ষকের ওপর বর্ষাচ্ছে অভিভাবকরা এবং তাদের বক্তব্য স্পষ্ট, কেন এইরকমভাবে উর্দু পড়ানো হচ্ছে তাদেরকে না জানিয়ে। আক্রান্ত প্রিন্সিপাল, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। ना मेरा अमल है ना दखल है। पेरेंट्स के रिक्वेस्ट पे सारा ओके बोल दिए थे हम। उन्होंने पेरेंट्स से कंप्लेंट करने आए थे आज, तो बोले ऑलरेडी शुरू करे थे। 2-3 मैडम पेरेंट्स कंप्लेंट करने से हम बंद करा दिए, मैडम को भेज दिए, बाद में परमिशन लेके शुरू करेंगे बोल के क्लोज करके पेरेंट्स से बात करके भेजे। पीछे से बीजेपी वाले पूरे आके धरना शुरू हो गए। वो बंदूला बालू कुछ नाम है उसका, प्रेसिडेंट है कहते हो बीजेपी का। उन्हें आगे से हमारा मीटिंग शुरू कर दिया। फिर मैं बाहर चलेगा था, जयपुर जाने का था मुझे कैंपेनिंग के लिए। मैडम को लेके जा रहा था हमारे स्कूल के टीचरों को।
जाने वाला था तो फिर सर बोले नहीं सर आपको बुला रहे बोल के, वो तो फिर वापस बुलाए। गैस वाला फिर आके बात कर रहे शुरू कर दिए। वो मंदुलाबाद बालू एक है, वो दशरथ बोल के एक बूढ़ा था वहाँ पे, और नूतला श्रीनिवास रेड्डी कुछ नाम है उसका एक, और हमारा क्या श्रवण कुमार, दो बच्चे थे वहाँ पे। नहीं पढ़ाए सबको पढ़ाए उन्होंने, उनको नहीं मालूम था कि अलग से पढ़ाना है बोल के। उन्होंने आगे 3 ही दिन और 3-4 दिन और स्कूल को आके उन्होंने सेकंड लैंग्वेज पढ़ाने के आपसे कुछ भी परमिशन लेना पड़ता है? नहीं, जरूरत नहीं, वो तो हक है ना भाई तेलंगाना का गवर्नमेंट का। वो फिर वो जब आपको पूछे, जब वो कहीं नहीं बोले, मुझे क्या सब मारा पीटी शुरू कर दी। हमारा तो बात ही नहीं करने दिया। मैं मारो वहाँ के सर का, तू बात ना कर, तो क्या कौन सा सही है, तो ड्रेसिंग कैसी है तेरी, तू प्रिंसिपल दिख रहा है बोल के बोल रहे। धक्कम धक्की में पूरा हिंशर्ट पूरा निकाल दिया मेरा। और उनके ऊपर केस बुक करे? करे बोल रहे थे, मैं अपने FIR दिखा दिया। मेरे को 11 बजे जब ऑफिस में बिठा दिए, वो मारा का तो कुछ फर्क नहीं पड़ा, लेकिन जब नीचे बिठा दिया ना मुझे, क्या बोलते मजलूम के सर का नीचे, वहाँ पे मेरे अपनी ऑफिस में नीचे बिठा दिया जमीन पे, वो पुलिस वाले वहाँ पे। क्यों उन्होंने बोल रहे देख के और मारेंगे तेरे को, बिठा दिए। कितनी 2-1.5 घंटा में नीचे बैठा रहा वहाँ पे। बाद में फिर MRO साहब कुछ भी नहीं बोले स्कूल के? फिर बोल रहे उनको सर प्रिंसिपल ने बैठना, नीचे बैठना बोल रहे उन्होंने। 5-6 लोग थे वहाँ पे। वैसे तो 50 बच्चे टीचर दूसरे आदमी आते वहाँ पे, 50 आदमी थे वहाँ पे, ISO वाले पेरेंट्स भी थे, दूसरे भी थे। लेकिन ये जो बीजेपी के जो लोग थे उन्होंने आके गाली गलो, सार को तक गंदे गंदे गालियां दिए। तो सार का से पैसे लेके रखा क्या, वो क्या करा क्या बोल के, जैसे मारे सार क्या करे, मेरी तरफ उनकी तरफ खींचने की कोशिश करे, वो खींचतानी में और घुटने लगे, कोई के पीछे मार दिया यहाँ पे, और पीछे क्या बोलते पीठ पे घुसे मार दिए। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন, যদি বিষয়টি এতটাই সাধারণ হয় তাহলে এত সংখ্যক অভিভাবক একযোগে অভিযোগ করলেন কেন? কোথা থেকে তৈরি হলো এই অসন্তোষ, আর অভিযোগের যোগসূত্রই বা কিভাবে? এই প্রশ্নগুলির উত্তর এখনো অজানা। ঘটনার পর বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সংখ্যালঘু সংগঠনও সরব হয়েছে। তাদের বক্তব্য অভিযোগের তদন্ত হোক, কিন্তু কোনো অবস্থাতেই একজন শিক্ষকের উপর হামলা গ্রহণযোগ্য নয়। তারা অভিযুক্তের বিরুদ্ধে বা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং স্কুল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এখন প্রশ্ন উঠছে, একটি ভাষাকে ঘিরে কি এত বড় সংঘাত তৈরি হতে পারে? ভারতের ইতিহাসে উর্দু শুধুমাত্র একটি ভাষা নয়, এটি সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যেরও অংশ। তবে প্রশ্ন হচ্ছে যে অভিভাবকদের না জানিয়ে এই যে উর্দু ভাষা পড়ানো হচ্ছে, এটাও তো যথাযথ নয়। ছাত্ররা তারা স্কুলে কি শিখছে, সিলেবাসে কি রয়েছে, এটা তো অবশ্যই অভিভাবকদের জানা উচিত। আমজাদুল্লাহ খান MBT মুখপাত্র, তিনি কি বলছেন শোনাবো। आरमूर में एक स्कूल है, भरत चंद्रा हाई स्कूल जिसका नाम है, तो उसमें जो है मुस्लिम बच्चों की तादाद ज़्यादा है। तो उसमें आमिर नामी एक उर्दू टीचर बच्चों को उर्दू पढ़ा रहे थे। कोई किसी के साथ ज़बरदस्ती नहीं की जा रही थी। उर्दू जो है सेकंड लैंग्वेज, तेलंगाना स्टेट की सेकंड लैंग्वेज, ऑफिशियल लैंग्वेज उर्दू है। तो इस पर जो है आज कुछ बीजेपी और RSS के कारकुन अंदर स्कूल में दाखिल होते हैं और वो स्कूल के मैनेजमेंट के ख़िलाफ़ में गड़बड़ करते हैं, तोड़फोड़ करते हैं स्कूल में। और कुछ ही देर में पुलिस मौजूद हो जाती है, आरमूर के SHO वहाँ पर मौजूद होते हैं, SI सब इंस्पेक्टर ऑफ पुलिस मौजूद हो जाते हैं। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।